মাননীয় সৈয়দুদ্দিন মাহমুদ। তাছাড়া এখানে রয়েছে জেলা কমিটির রাজনগর এডিসি বিলিজের প্রেসিডেন্ট চেয়ারম্যান মাননীয় কাপড়দেব বর্মা মহোদয়, লিগ্যাল সার্ভিস কমিটির প্যারালিগ্যাল ভলেন্টিয়ার রামদেব বর্মা, আর এখানে বাজারের মধ্যে যারা আছেন মাননীয় সবাইকে আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি এই অনুষ্ঠানে আসার জন্য। তো এই যে লিগ্যাল সার্ভিসের পক্ষ থেকে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মানেটা ঠিক আছে, আজকে যে অনুষ্ঠানটা সেটা দুটা। আমার পূর্ববর্তী বক্তা মাননীয় অফিসার মহোদয় উনি ভালোভাবে অ্যাট্রোসিটি অ্যাক্ট এবং কীভাবে থানায় মামলা করতে হবে, সঠিকভাবে থানাকে ইনফরমেশন দিতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। লিগ্যাল সার্ভিস কমিটির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করার আজকেও ক্যাম্প করা হয়েছে, সেটা দুটা। এক, লিগ্যাল সার্ভিস কমিটির পক্ষ থেকে বিনা পয়সায় কিভাবে মামলা করা যায়, কিভাবে মামলার সুযোগ পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা। দ্বিতীয়, অ্যাট্রোসিটি অ্যাক্ট নিয়ে আলোচনা। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে লিগ্যাল সার্ভিস কমিটির পক্ষ থেকে আপনারা বিনা পয়সায় মামলা করতে পারেন। তো সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুসারে আমাদের 5 ডিস্ট্রিক্ট কোর্টের মধ্যে একটা লিগ্যাল সার্ভিস কমিটি এবং সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস কমিটি আছে। ধরেন আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে বা জায়গা সম্পত্তি নিয়ে আপনি একটা মামলা করতে চান, তখন লিগ্যাল সার্ভিস কমিটির কাছে আপনি গেলে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানের মধ্যে যারা আছেন বেশিরভাগ না মোটামুটি সবাই আছেন তারা এসটি কমিউনিটি। তো ওই আইনে বলা হয়েছে যারা এসটি কমিউনিটি আছে তাদের মাসিক ইনকাম যাই হোক না কেন, তারা মাসে 1,00,000 টাকাও যদি রোজগার করে, মাসে এর বেশিও যদি রোজগার করে, তারা এই সুযোগ সুবিধাটা পাবে। তো সেখানে গিয়ে একটা ফর্ম ফিল আপ করবে। ফর্মের মধ্যে যদি ওনার পছন্দের কোনো উকিলবাবু থাকে, উকিলবাবুর নাম দেবে। যদি পছন্দের উকিলবাবু না থাকে, প্যানেলের মধ্যে নির্দিষ্ট কিছু উকিলবাবু আছে, ওনার নাম অফিস থেকে দিয়ে দেওয়া হবে। তখন ওই উকিলবাবুকে আপনার কোনো ফিস দিতে হবে। সেটা হচ্ছে মামলা করার ক্ষেত্রে। যদি আপনার বিরুদ্ধে কোনো মামলা হয়, সেটা ক্রিমিনাল হতে পারে, সিভিল হতে পারে, জায়গা নিয়েও হতে পারে, পুলিশ কেস নিয়েও হতে পারে। ধরুন আপনার বিরুদ্ধে কোনো একটা মামলা হয়েছে, ক্রিমিনাল কেস হলে থানা থেকে খবর আসবে যে এই মামলাতে আপনি আটক হয়েছেন বাড়ির কেউ, আর সিভিল মামলা হলে আপনার কাছে একটা কাগজ আসবে। এই কাগজটা নিয়ে লিগ্যাল সার্ভিস অথরিটির কাছে বা থানার কেস নম্বরটা নিয়ে লিগ্যাল সার্ভিস অথরিটির কাছে গেলে ওনারা আপনার ওই কেসের জন্য একজন উকিলবাবু নিযুক্ত করেছে। এই যে সুযোগ সুবিধাটা সেটা নিচে যখন আপনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্টে যাবেন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যাবেন বা সেশন কোর্টে যাবেন, ডিস্ট্রিক্ট কোর্টে যাবেন, জুডিশিয়াল সিভিল জাজ সিনিয়র ডিভিশনে যাবেন, জুনিয়র ডিভিশনে যাবেন, যেখানেই যান না কেন এই সুযোগ সুবিধাটা আপনারা গ্রহণ করতে পারেন। এই সুযোগ সুবিধাটা শুধু এখানেই নয়, আপনারা হাইকোর্টে যদি যান, হাইকোর্টের মধ্যেও লিগ্যাল সার্ভিস কমিটির সুযোগ সুবিধাটা রয়েছে। শুধু হাইকোর্ট না, সুপ্রিম কোর্টের মধ্যেও রয়েছে। যদি কেউ মনে করে আমার মামলা একটা আছে আমি সুপ্রিম কোর্টে পাঠাবো, স্টেট লিগ্যাল সার্ভিস কমিটি আগরতলা আছে, ওই আগরতলা স্টেট লিগ্যাল সার্ভিস কমিটির কাছে যদি যায়, ওখান থেকে ফর্ম ফিল আপ করলে প্যানেল লয়ার সুপ্রিম কোর্টের যারা আছে ওই সুপ্রিম কোর্টের লয়ারের কাছে কেসটা পাঠিয়ে দেওয়া হবে। আপনার বিনা পয়সায় আজকে এই যে সুযোগ সুবিধা হয়েছে সেটা ভোগ করে সুপ্রিম কোর্ট অবধি মামলা করতে পারে। ঠিক আছে? তো সে এখন যা বললাম সেটা হচ্ছে আমার বক্তব্যের প্রথম অংশ, যেটা বললাম লিগ্যাল সার্ভিস কমিটি কী করে। আর প্যারালিগ্যাল ভলেন্টিয়ারদের দায়িত্ব কর্তব্য আমার পূর্ববর্তী বক্তা মাননীয় স্যার বলে গেছেন। তো আমি সেই বিষয়ে বলি না, আমাদের সঙ্গে যোগাযোগ করলে অনেক রাস্তা বের হয়ে যায়। দ্বিতীয় যেটা হচ্ছে অ্যাট্রোসিটি অ্যাক্ট। অ্যাট্রোসিটি অ্যাক্ট বিশেষ করে অস্পৃশ্যতা। তো আমাদের এখানে অস্পৃশ্যতা আছে যে একজনই কুয়ার জল খেলে, অন্যজন জল খেতে পারবে না, এইরকম যে পার্সেন্টেজটা সেটা খুবই কম। তো অস্পৃশ্যতাটা মূল বিবেচনা করা হয়েছে সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে। ভারতবর্ষের বিভিন্ন জায়গার মধ্যে এখনও অস্পৃশ্যতা রয়ে গেছে। তো এই যে অ্যাক্টের মধ্যে যে সুযোগ সুবিধাটা সেটা আশা করি সবার কাছে এখন বই
শ্লীলতাহানির মামলা হয়, বাড়ির মহিলাদের মা বোনদের সাথে অন্য কেউ দুর্ব্যবহার করলো, শ্লীলতাহানির মামলা যদি হয়, এখানের মধ্যে পেজ নাম্বার 8-এর মধ্যে পয়েন্ট নাম্বার 28, 28 নম্বর কলামে, সবার কাছে বইটা চলে যাবে, আপনারা বাড়িতে গিয়েও দেখতে পারবেন। 28 নম্বর কলামে বলা আছে, যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযুক্তা যার উপর শ্লীলতাহানির মতো খারাপ ঘটনা হয়েছে, উনি 2 লক্ষ টাকা অবধি সরকারের কাছ থেকে অনুদান পাবেন। ঠিক আছে? তো অনুদানটা কখন পাবেন? যখন উনি থানায় গিয়ে মামলা করবেন। ব্যাপারটা হয়েছে, এই আইনটা করার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের ভেতরে মানুষের পড়াশোনাটা এইভাবে ছড়িয়ে যেতে পারেনি। দ্বিতীয় হচ্ছে আরেকটা চিন্তা থাকে, আমি যদি মামলা করি আমার পয়সা কোথা থেকে আসবে, সমাজের মধ্যে আমার নাম বদনাম হয়ে যাবে। সেটার জন্য বলা হয়েছে, কারোর বিরুদ্ধে কারোর উপর যদি সেই ধরনের নির্যাতন হয়, থানার মধ্যে যদি মামলা করে প্রথম ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট মানে FIR করার সাথে সাথে ওনাকে 10% দেওয়া হবে। মানে 2 লক্ষ টাকার 10% কত হলো? 20,000 টাকা দিয়ে দেওয়া হবে। অভিযোগপত্র চার্জশিট প্রেরণকালে, চার্জশিট হচ্ছে তদন্তকারী অফিসার যিনি থাকবেন, উনি সব কিছু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে যখন কোনো প্রমাণ পাবেন তখন উনি চার্জশিট কমপ্লিট করে সেটা আদালতে দাখিল করে দেন। যখন আদালতে দাখিল হয়ে যাবে তখন 50% টাকা পেয়ে যাবে, মানে আরও 1 লক্ষ টাকা পেয়ে যাবে। আর ওই যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে উনি যদি আদালতে দোষী প্রমাণ হন তাহলে বাকি আরও 40%, মানে বাকি আরও 80,000 টাকা দিয়ে দেওয়া হবে। এবং প্রত্যেকটা অপরাধের জন্য এখানে আলাদা আলাদা একটা চার্ট আছে। দর্শনজনিত মামলা, হত্যাজনিত মামলা, জল দূষিত জনিত মামলা, বিভিন্ন ধরনের মামলার উপর একটা চার্ট আছে। তো আপনারা এই বইটা সবাইকে বিনামূল্যে দেওয়া হচ্ছে, আপনারা বাড়িতে নিয়ে যাবেন, এই চার্টটা দেখবেন। আপনাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের নির্যাতিত হন আপনারা কোনোভাবে, তাহলে আদালতে মামলা করার সাথে সাথে এই যে সুযোগ সুবিধা সরকার আপনাদের আর্থিকভাবে সাহায্য করছে, ওই সুযোগ সুবিধাটাও আপনারা নিতে পারবেন। তো এখানে বলার জন্য অনেক কিছু ছিল। আজকে আমার পূর্ববর্তী বক্তা অনেক কিছু বলে গেছেন, গ্রামান্তায় এ নিয়ে বিশদভাবে আলোচনা করবেন। আমি এই নিয়ে বক্তব্য বিস্তারিত করছি না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার